আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আল ইনসানের ১৭ থেকে ২০ নম্বর আয়াত মহান আল্লাহর নিজ বাণী দিয়েই বুঝব। এই আলোচনায় কোনো মানুষের বই, হাদিস, তাফসির বা ব্যক্তির মতামত আমাদের দলিল হবে না। আমাদের একমাত্র দলিল হবে আল কোরআন। আল্লাহ বলেন, আমি আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, যা তার পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়নকারী এবং তার উপর প্রাধান্যশীল। সূরা আল মাইদা আয়াত ৪৮। আল্লাহ আরও বলেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি এ কিতাব বিস্তারিতভাবে নাজিল করেছেন। সূরা আল আনাম আয়াত ১১৪। আর আল্লাহ বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনাম আয়াত ৩৮। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং সেখানে তাদেরকে পান করানো হবে এমন এক পানপাত্র যার মিশ্রণ হবে আদা। সূরা আল ইনসান আয়াত ১৭। এক ঝর্ণা যার নাম সেখানে সালসাবিল। সূরা আল ইনসান আয়াত ১৮। আর তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরতরুণ সেবকরা। তুমি যখন তাদের দেখবে, মনে হবে যেন তারা ছড়িয়ে থাকা মুক্তা। সূরা আল ইনসান আয়াত ১৯। আর যখন তুমি সেখানে তাকাবে, দেখতে পাবে নেয়ামত এবং এক বিশাল রাজত্ব। সূরা আল ইনসান আয়াত ২০। এই আয়াতগুলো জান্নাতবাসীদের জন্য আল্লাহর প্রস্তুত করা নেয়ামতের বিবরণ দিচ্ছে। এর ঠিক আগের আয়াতগুলোতেও আল্লাহ জান্নাতের ছায়া, ফল, পাত্র এবং পানীয়ের কথা বলেছেন। আল্লাহ বলেন, তাদের উপর তার ছায়া নিকটবর্তী থাকবে এবং তার ফলগুলো সম্পূর্ণভাবে নত করে দেওয়া হবে। সূরা আল ইনসান আয়াত ১৪। আল্লাহ বলেন, আর তাদের চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করা হবে রূপার পাত্র এবং কাঁচের মতো পানপাত্র। সূরা আল ইনসান আয়াত ১৫। আল্লাহ বলেন, রূপার কাঁচ যা তারা নির্ধারিত পরিমাপে পূর্ণ করবে। সূরা আল ইনসান আয়াত ১৬। এখানে স্পষ্ট যে ১৭ থেকে ২০ নম্বর আয়াত আলাদা কোনো বিচ্ছিন্ন আলোচনা নয়, বরং ধারাবাহিকভাবে জান্নাতের সম্মান, প্রশান্তি, সৌন্দর্য এবং প্রাচুর্যের বর্ণনা। আর সূরার শুরুতে আল্লাহ সেই সব বান্দাদের গুণ ও উল্লেখ করেছেন যাদের জন্য এই প্রতিদান নির্ধারিত। আল্লাহ বলেন, তারা মানত পূরণ করে এবং সেদিনকে ভয় করে যার অনিষ্ট ব্যাপক হবে। সূরা আল ইনসান আয়াত ৭। আল্লাহ বলেন, এবং তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতিম ও বন্দীকে আহার করায়। সূরা আল ইনসান আয়াত ৮। আল্লাহ বলেন, আমরা তো তোমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আহার করাই। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান আয়াত ৯। আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দান করবেন সজীবতা ও আনন্দ। সূরা আল ইনসান আয়াত ১১। আল্লাহ বলেন, এবং তাদের সবলের কারণে তাদেরকে প্রতিদান দেবেন জান্নাত ও রেশম। সূরা আল ইনসান আয়াত ১২। অতএব ১৭ থেকে ২০ নম্বর আয়াত হল সেই ধৈর্যশীল, আল্লাহভীরু, ইখলাসপূর্ণ বান্দাদের জন্য নির্ধারিত পুরস্কারের অংশবিশেষ। এই আয়াতগুলোতে আল্লাহর অসীম দানশীলতা, প্রজ্ঞা, অনুগ্রহ এবং প্রতিদান দানের ক্ষমতা প্রকাশ পায়। তিনি শুধু জান্নাতের কথা বলেননি, বরং এমনভাবে বলেছেন যাতে বোঝা যায় তার কাছে প্রতিদান সীমাহীন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান অগণিত রিজিক দান করেন। সূরা আল বাকারা আয়াত ২১২। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সূরা আল আরাফ আয়াত ১৫৬।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। সূরা আন-নিসা আয়াত 40। আল্লাহ বলেন, যে সৎ কাজ নিয়ে আসবে তার জন্য আছে তার চেয়ে উত্তম প্রতিদান। সূরা আন-নামল আয়াত 89। এখানে আমরা বুঝি জান্নাতের এই বর্ণনা কল্পনা নয়, এটি এমন এক প্রতিদান যা মহান আল্লাহ তার ন্যায়, রহমত এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রস্তুত রেখেছেন। যদিও 17 থেকে 20 নম্বর আয়াতে সরাসরি আদেশ নেই, কিন্তু এগুলো জান্নাতের বর্ণনার মাধ্যমে মানুষকে সৎপথে আহ্বান করে। কোরআনের বহু জায়গায় আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে ঈমান ও আমলের দিকে ডাকেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের মতো। তা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। আল্লাহ বলেন, আর যে তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে নিবৃত্ত রাখে, তবে নিশ্চয়ই জান্নাতই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করুক সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সূরা আল হাশর আয়াত 18। সুতরাং এই আয়াতগুলো শোনার পর আমাদের করণীয় হল আল্লাহ ভীতি অর্জন করা, আগামী দিনের জন্য আমল পাঠানো এবং জান্নাতের জন্য সচেতন জীবন গঠন করা। এই অংশে জান্নাতের পুরস্কার সুস্পষ্ট। পানীয়, ঝর্ণা, সেবক, সৌন্দর্য, নেয়ামত এবং বিশাল রাজত্ব সবই প্রতিদানের অংশ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতময় জান্নাত। সূরা লুকমান আয়াত 8। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে থাকবে তারা যা চাইবে, আর আমার কাছে রয়েছে আরও অতিরিক্ত। সূরা কাফ আয়াত 35। আল্লাহ বলেন, কেউ জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি কি জিনিস গোপন রাখা হয়েছে তাদের কাজের প্রতিদানস্বরূপ। সূরা আস-সাজদা আয়াত 17। আল্লাহ বলেন, এটাই তোমাদের প্রতিদান এবং তোমাদের প্রচেষ্টা স্বীকৃত হয়েছে। সূরা আল ইনসান আয়াত 22। এখানে 17 থেকে 20 নম্বর আয়াতের প্রতিটি দৃশ্য এক বিষয় স্পষ্ট করে, আল্লাহর পথে ধৈর্যশীল আনুগত্য কখনো বৃথা যায় না। যখন আল্লাহ জান্নাতের এমন বিস্তারিত সুখের সংবাদ দেন, তখন তার বিপরীত দিকও কোরআনে স্পষ্ট করে দেন। অমান্যকারী, অস্বীকারী, অন্যায়কারী এবং গাফেলদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য শিকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করেছি। সূরা আল ইনসান আয়াত 4। আল্লাহ বলেন, আর যারা ফাসিকি করেছে তাদের আবাস আগুন। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তারা তাতে ফিরিয়ে দেওয়া হবে। সূরা আস-সাজদা আয়াত 20। আল্লাহ বলেন, অতএব যে সীমালঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তবে নিশ্চয়ই জাহান্নামই হবে তার আশ্রয়। সূরা আন-নাজিয়াত আয়াত 37 থেকে 39। অতএব জান্নাতের বর্ণনা শুধু সান্ত্বনা নয়, এটি একই সঙ্গে সতর্কবার্তাও। মানুষ যেন নিজের পথ নির্বাচন করে। এই আয়াতগুলোতে আল্লাহ দৃশ্যমান ভাষায় অদৃশ্য প্রতিদানের সংবাদ দিয়েছেন। মানুষের সীমিত বোধের কাছে জান্নাতের বাস্তবতা পৌঁছে দিতে আল্লাহ পানীয়, ঝর্ণা, সেবা, মুক্তা, নেয়ামত এবং রাজত্বের উপমামূলক বাস্তব বর্ণনা দিয়েছেন। এতে করে মানুষ বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুত প্রতিদান শূন্য বা বিমূর্ত নয়, তা বাস্তব, পরিপূর্ণ ও মহিমান্বিত। আল্লাহ বলেন, কোনো প্রাণ জানে না তাদের জন্য কি কি চোখ জুড়ানো জিনিস গোপন রাখা হয়েছে। সূরা আস-সাজদা
আয়াত 17। আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। সূরা আন-নাহল আয়াত 96। আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত উত্তম ও অধিক স্থায়ী। সূরা আল আলা আয়াত 16-17। এ থেকে যুক্তি স্পষ্ট, দুনিয়ার অল্প ও ক্ষণস্থায়ী ভোগের চেয়ে আখিরাতে স্থায়ী নেয়ামত অসীমভাবে শ্রেষ্ঠ। এই আয়াত আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রযোজ্য? প্রথমত, এগুলো আমাদের দুনিয়াকেন্দ্রিক মানসিকতা সংশোধন করে। আমরা প্রায়ই তাৎক্ষণিক লাভের পেছনে ছুটি, কিন্তু আল্লাহ স্থায়ী সফলতার দিকে ডাকছেন। আল্লাহ বলেন, আখিরাতই উত্তম এবং অধিক স্থায়ী। সূরা আল আলা আয়াত 17। দ্বিতীয়ত, এগুলো আমাদের ধৈর্য শেখায়, কারণ সূরা আল ইনসানে জান্নাতের এই বর্ণনা তাদের জন্য এসেছে যারা সবর করেছে। আল্লাহ বলেন, এবং তাদের সবরের কারণে তাদেরকে প্রতিদান দেবেন জান্নাত ও রেশম। সূরা আল ইনসান আয়াত 12। তৃতীয়ত, এগুলো আমাদের নিয়ত শুদ্ধ করতে শেখায়। আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আহার করাই, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান আয়াত 9। আমাদের করণীয় 1, প্রতিদিন নিজের আমল ও নিয়ত পর্যালোচনা করা। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি? 2, দুনিয়ার লাভ ক্ষতির বাইরে আখিরাতের স্থায়ী প্রতিদানকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। 3, ধৈর্য, তাকওয়া ও ইখলাসকে জীবনের মূল নীতি বানানো। আল্লাহ বলেন, নিশ্চয়ই সম্মানিত সেই ব্যক্তি যে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত 13। কেউ যেন মনে না করে যে জান্নাতের এই বর্ণনা শুধু গল্প, কাব্যিক চিত্র বা অস্পষ্ট প্রতীক। কোরআন বারবার জানায় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান আয়াত 9। আল্লাহ বলেন, আল্লাহর কথার চেয়ে অধিক সত্যবাদী আর কে? সূরা আন-নিসা আয়াত 122। আর কেউ যেন মনে না করে যে শুধু জান্নাতের সৌন্দর্য শুনলেই যথেষ্ট, বরং তার জন্য ঈমান, তাকওয়া, সবর এবং সৎকর্ম দরকার। আল্লাহ বলেন, আর যে ঈমান আনে এবং সৎকর্ম করে সে জান্নাতে প্রবেশ করবে। সূরা আন-নিসা আয়াত 124। অতএব জান্নাতের বর্ণনা আমাদেরকে কল্পনায় ডোবানোর জন্য নয়, বরং ঈমানী জীবন গড়ার জন্য। আমরা দেখলাম সূরা আল ইনসানের 17-20 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের পানীয়, সালসাবিল নামের ঝর্ণা, চিরতরুণ সেবক, ছড়িয়ে থাকা মুক্তার মতো সৌন্দর্য এবং বিশাল নেয়ামত ও রাজত্বের কথা বলেছেন। এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতিদান বাস্তব, মহান এবং সীমাহীন। দুনিয়ার অল্প সুখের বিনিময়ে আখিরাতের চিরস্থায়ী সফলতা হারানো বুদ্ধিমানের কাজ নয়। কোরআন মানুষের তৈরি কোনো বই নয়, এটি মহান আল্লাহর সরাসরি বাণী। আমাদের দায়িত্ব হল কোরআনকে কোরআন দিয়েই বুঝা এবং তা অনুসারে জীবন গড়া। আল্লাহ বলেন, এটাই তোমাদের প্রতিদান এবং তোমাদের প্রচেষ্টা স্বীকৃত হয়েছে। সূরা আল ইনসান আয়াত 22। আমাদের সবার জ্ঞানচর্চা, আমল এবং হেদায়েত মহান আল্লাহর কাছে কবুল হোক। আল্লাহ হাফেজ। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়, শান্তি দাও।